ফেনী নোয়াখালীর মতো কুমিল্লার বিভিন্ন অঞ্চলেও বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ, যদিও সেদিকে মানুষের নজর খুব একটা নেই। কুমিল্লার বুড়িচংয়ে কাজ করছে স্থানীয় একটি সামাজিক সংগঠন আল ইসলাহ যুব সমাজ পরিষদ। সংগঠনটি উল্লেখযোগ্য মানুষের কাছে সাধ্যমতো ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। ত্রাণ কাজে নেতৃত্ব দানকারী ইসলামী সঙ্গীত শিল্পী কাজী আনাস জানান, আমরা 200 পরিবারের জন্য শুকনো খাবার, 300 পরিবারের জন্য বিশুদ্ধ পানি, 150 পরিবারের জন্য মশার কয়েল, 100 পরিবারের শিশুদের জন্য সিদ্ধ মুরগির ডিম, 100 পরিবারের জন্য পাউরুটি, তরল দুধ এবং স্যানিটারি ন্যাপকিন, 160 পরিবারের জন্য মোমবাতি, ম্যাচলাইট, ওরস্যালাইন, প্যারাসিটামল, 500 পুরুষ, নারী ও শিশুদের জন্য ব্যবহার উপযোগী কাপড় ইত্যাদি বিতরণের প্রচেষ্টায় আছি। এসব দুর্গম অঞ্চলে নৌকা বা ট্রলার ছাড়া ত্রাণ দিতে গেলে তেমন একটা সুবিধা করা যাবে না বলে তিনি সহায়তা দানকারীদের সতর্ক করেন। যে বিষয়টি এখন বলবো এটা একটু খেয়াল করবেন, আপনারা মাস্ট ট্রলার অথবা নৌকা নিয়ে আসবেন। আপনারা মাস্ট ট্রলার অথবা নৌকা। ট্রলার হলে ভালো হয় এই কারণ অনেক দূরবর্তী জায়গায় যেতে হয়, তো নৌকা দিয়ে গেলে আপনি অনেক সময় লেগে যাবে, আপনি কভার দিতে পারবেন না। সো ট্রলার অথবা স্পিডবোট হলে আরও ভালো হয়। ট্রলার ছাড়া কেউ আসবেন না। এটা আপনার এখানে বুড়িচংয়ে হোক অথবা নোয়াখালী হোক, ফেনী হোক, যেখানেই যান, ব্যক্তিগতভাবে আপনারা ট্রলার নিয়ে যাবেন অথবা স্পিডবোট নিয়ে যাবেন। নৌকা নিয়ে আসলে কভার করতে পারবেন না, কারণ নৌকাতে আপনি মালামাল একটু বেশি নিলে আপনি দেখা যাচ্ছে স্পিডে যেতে পারবেন না, তাড়াতাড়ি যেতে পারবেন না, তারপর লোড বেশি হয়ে যাওয়ায় আপনি স্পটগুলোতে পৌঁছতে পারবেন না। হাজারো পরিবার এখনও দুর্ভোগের শিকার। 24-এর এই স্বাধীন বাংলাদেশে দুর্ভোগের কারণে যেন কোনো মানুষ মারা না যায়, কেউ কষ্ট না পায়। তাই আসুন সেই প্রত্যাশায় এগিয়ে আসি আমরা সকলেই। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।